diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের সাপ্তাহিক এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। মিলেনিয়াম টিভির সকল কলাকুশলী এবং কর্ণধার জনাব নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সুন্দর আয়োজনের জন্য। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি। আজ আমাদের সাথে আছেন রুকসানা ছায়াময়ী। উনি একাধারে কবি, ছড়াকার, গীতিকার ও ঔপন্যাসিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা প্রথমে মনে হয় আপনার লেখা একটি কবিতা দিয়ে কি শুরু করবেন, নাকি অন্য কোনো কবিতা পাঠ করবেন আপনি? প্রথমে আমার লেখা একটা ছড়া দিয়ে শুরু করি, আপনি অনুমতি দিন। ওকে, থ্যাংক ইউ। শুরু করেন আপু। বাচ্চাদেরকে নিয়ে লেখা চড়ুই পাখি বইটা, এই বইটা থেকে আমি একটা কবিতা পড়ছি, শিশুদেরকে নিয়ে লেখা। এসো সমাজ গড়ি, আয় শিশুরা তোদের নিয়ে শুদ্ধ একটা সমাজ গড়ি। নতুন ঘরের কলতানে আজকে নিবি হাতে খড়ি, আয়না তোরা সবাই মিলে সকল জুলুম জব্দ করি। প্রতিবাদের শপথ নিয়ে ঐক্য হয়ে হাতটা ধরি। আজকে তোদের জাগরণে নষ্ট প্রাসাদ উঠবে নড়ে, আয় ছুটে আয় সবাই মিলে শুদ্ধ সমাজ তুলবি গড়ে। যেই সমাজে নেই ভেদাভেদ, নেই তো কোনো হানাহানি, সেই সমাজে তোরাই স্বাধীন, করবে না কেউ কানাকানি। ব্রত নিবি ভাঙবি তোরা ধনী গরিব এই ব্যবধান, রাখবি না তো ঝুট ঝামেলা, করবি যত ভুল সমাধান। অন্যায় সব ঘুচিয়ে দিয়ে সকল কালো আধার মুছি, আয় শিশুরা আয়না তোরা মনকে করি শুদ্ধ সূচি। করবি তোরা জগৎ আলো, তোদের সাথে আমরা আছি, আয় শিশুরা তোদের নিয়ে নতুন করে আবার বাঁচি। বাহ, চমৎকার, অসাধারণ। খুব সুন্দর করে শিশুদের জন্য শিক্ষামূলক একটি কবিতা লিখেছেন এবং আপনি পাঠও করেছেন খুব খুব সুন্দর করে। তো আপনার উপন্যাসটা কি আপনার হাতের কাছে আছে? আপনার উপন্যাসের নামটা, উপন্যাস সম্বন্ধে একটু বলবেন? কি নিয়ে আপনার উপন্যাসটি লেখা? জি, চারুলতার শেষ চিঠি। শেষ চিঠি, জি। চারুলতার জি, চারুলতার শেষ চিঠি, রুকসানা ছায়াময়ী। তো এইটা আপনাকে আবার একটু সোজা করেন, আপনি বাঁকা হয়ে গেছেন, উল্টো হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আর কবিতার বইগুলো, আপনার বইগুলো দেখান। কবিতার বইও তো আছে আপনার, কাব্যগ্রন্থ যেটা কবিতা লিখেছেন, আছে কি কবিতার বই? সেটা একটু দেখান। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আপনি বের হয়ে আবার ঢুকেন। আপনি শুনতে পাচ্ছেন এখন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি বের হয়ে ঢুকেন, বের হয়ে আবার ঢুকেন, বের হয়ে ঢুকেন।
সুপ্রিয় সুধী, দুঃখিত, আমাদের অতিথির নেটটা একটু প্রবলেম করছে, যার জন্য উনি মানে একটু বাইরে চলে গেছেন। তো ইতিমধ্যে উনি এসে পড়বেন। তো আমি দেখছি আমাদের সাথে কারা কারা আছেন, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আবু রায়হান আছেন, ওয়েলকাম এভরিওয়ান বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণে আমি আমার লেখা একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। গতকাল এখানে নিউ ইয়র্কে রাত 9টা-10টার পরের থেকে খুব রিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়েছিল। অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর এমনি তো ঘরের ভিতর এসি চলছে। তো আমি এই ল্যাপ গায়ে দিয়ে ভাবলাম যে একটু, আর বাইরের থেকে মনে হয় যে বাংলাদেশে যেরকম টিনের চালে একটু বৃষ্টি পড়তো ওই রকম এসির উপরে একটু বৃষ্টি পড়ছে। তারপরে বাইরে পাতার উপরে, জলের উপরে জল পড়ছে, মানে একটা অসাধারণ অনুভূতির সৃষ্টি করেছিল। তো সেই সময় আমি একটি কবিতা লেখার চেষ্টা করছিলাম, রিমঝিম। কবিতার শিরোনাম আপনার ক্রন্দন। রিমঝিম বৃষ্টির শব্দ, গুরুম গুরুম মেঘের আওয়াজ, মাঝে মাঝে বিজলির চমক। মনটা আকাশের মতো ঘোলাটে, লেপ গায়ে শুয়ে আছি বিছানার তলাটে। জলের উপর পড়ছে জল, তুলছে লহরী কলকল। বৃষ্টি ভেজা রাতের রাগিনী, সুদা গন্ধে পাগল ধরণী, নাচিছে নটবর ঝরে ঝর। এমনি রাত্রে আমি একেলাতে, কে আপন আর কেই বা পর। নিজের দুঃখে নিজেই কাঁদি, নিজের সুখে নিজেই হাসি। এমনি সময়, এমনি নিয়ম, কোথাও নেই ভালোবাসাবাসি। ধন্যবাদ। রুকসানা আপু, আপনি হারিয়ে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য, তো আমি দর্শকদের সাথে একটু কথা বললাম আর একটা কবিতা গত রাতে লিখেছিলাম, ওই কবিতাটি পড়লাম। সরি, এখন আপনি চলে এসেছেন, আপনি আপনার কবিতা পাঠ করেন। এবার কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো? জি আপু, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনি কবিতায় যান, আপনি একটা দুইটা করে আপনার কবিতা পাঠ করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আপু, আমি এই উপন্যাসটা থেকে একটা চিঠি পড়ি। আচ্ছা ঠিক আছে, পড়েন, চিঠি পড়েন। ধন্যবাদ। প্রিয় দ্বীপ, একটি হলুদ খামের অপেক্ষায় আমি বসে থাকি রোজ। সূর্য ওঠে, ভোর আসে, আমি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ডাক পিয়নের সাইকেলের আওয়াজ শুনি। সে রোজ এই পথে আসে, কিন্তু আমাদের গেটের কড়াটা নাড়ে না। চিঠি চিঠি শব্দটা আমি কতদিন শুনতে পাই না। মাঝে মাঝে ভাবি, যদি ডাক পিয়নটার অসুখ হতো তাও আমি মানতে পারতাম। ডাক পিয়ন আসবে, দ্বীপের চিঠি আসবে না, এ আমি কি করে মানি বলতো? শুধু একটিবার বলো, তুমি কি আমাকে ভুলে গেলে? যদি ভুলে যাও, তোমাকে ভেবে সুখ পাবো। দিনটা আমার খরতায় দখলে শেষ হয়। রাত্রিটা তখন আসে এক বিষাক্ত চিন্তার ছোবল নিয়ে। সময়টাকে মলিন চাদরে ঢেকে দেয় তারা ভরা রাত। বিশ্বাস করো, আজ মনে হচ্ছে অবহেলার চাদরটা জড়িয়ে আছে তোমার কৃত্রিম ভালোবাসা। এত নকল কেন সবকিছু? স্বপ্ন ভাঙা মন, আধার আচ্ছন্ন জীবন, একটু প্রশান্তির ঘুম চাই। তোমার মৃদু ছোঁয়ায়, তোমার পুরনো চিঠির গন্ধ শুকে শুকে আমি সারা রাত জেগে থাকি। তারপর আবার ভোর আসে, ডাক পিয়ন আসে ওই পথে।
তোমার চিঠি আসে না। বাহ, চমৎকার চমৎকার একটি চিঠি। আপনার বইটি কি দেখিয়েছেন? বইটির নাম কি? থ্যাংক ইউ আপু। চারুলতার শেষ চিঠি। চারুলতার শেষ চিঠি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এইটা থেকে পুরাটাই শুধু চিঠি নাকি কবিতাও আছে? ওইরকম কবিতা? উপন্যাসটা হচ্ছে চিঠি সংক্রান্ত সময়, মানে মোবাইল ফোনের আগের সময়টা, ওইটা নিয়েই লেখা, যে তখন আমাদের সম্পর্কগুলি কেমন ছিল। এটা একটা সামাজিক প্রেমের উপন্যাস। আচ্ছা আচ্ছা। এখানে পারিবারিক সম্পর্কগুলি কেমন ছিল, ভালোবাসার সম্পর্কগুলি কেমন ছিল, ওইটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো। তো আপনার আর কি কোনো বই আছে যেটা প্রকাশ হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার নেটটা প্রচন্ড ঝামেলা করছে। আপনি আনমিউট করেন, আনমিউট করেন আপু, মিউটে আছেন। জি আপু, শোনা যাচ্ছে? জি জি জি, আপনি কি আমাকে শুনছেন? জি আপু, শুনছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা চিঠি পড়ি, যেহেতু বইটা হাতে আছে। জি জি জি, পাঠ করেন, ধন্যবাদ। এখানে হচ্ছে আপু, স্টার্টিং এই নায়িকাটা ছেলেটাকে প্রশ্ন করছিল উপন্যাসে যে আমাকে কি তুমি ভালোবাসো। তো চারুলতাকে লেখা দ্বীপের চিঠি উত্তরটা ছিল এরকম: মাঝে মাঝে মন সায় দেয়, গ্রামে ফিরে যাই, একটি ছোট্ট কুটিরে, তোমার কাছে কলসির জল, আমার কোমরে গামছা, ছোট্ট ধান ক্ষেত, কৃষানি তুমি আমার ক্লান্তি দূর করবে। মনে হয় বিধুর বিভাসিত বিভায় গভীর নির্জনে স্নান সেরে পরিশুদ্ধ হয়ে একটি পদ্ম হাতে দাঁড়াই তোমার সামনে, তারপর লুকিয়ে দুজন বাড়ির আঙিনায়। যদি সেই রাতে বসন্ত বায়ু এসে যায়, কলকণ্ঠ সে খবর ছড়িয়ে দেয় জনে জনে, তবে হয়তো আগমনটা থমকে যাবে। রজনীর ছুটির ঘণ্টা স্থির হলে দিবাকর সাড়া দিয়ে যদি পুনরায় ডাকে, লজ্জায় আগমনটা স্থগিত থাকবে। আপনার ফ্রেমটা আবার উল্টায়। জি, তোমাকে নিয়ে যদি ভাবনার পরিসমাপ্তি ঘটে, তোমাকে নিয়েই যদি ভাবনার পরিসমাপ্তি ঘটে, তবে হয়তো জানবে হয়ে গেছে বলে। আপু, আমাকে কি শিখাবো? আমাকে কি শোনা যাচ্ছে? জি জি জি, এখন শোনা যাচ্ছে। মাঝে 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 একটু স্লো হচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে আপু, আপনি চালিয়ে যান। হ্যালো শিখাপু, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, উনি আবারও আমার কথা শুনতে পাচ্ছে না। সেটা ওনার নেটের জন্য এরকম হচ্ছে। আপনি আবার বের হয়ে ঢুকতে হবে। আপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আবার বের হয়ে ঢুকেন, আবার বের হন, বের হয়ে ঢুকেন। উনি মেসেঞ্জারও চেক করছে না। আপনি বের হয়ে ঢুকেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন?
খুব খুব অবস্থা খারাপ নেটের, কি করব। উনি বারবার চলে যাচ্ছেন, এসে একটু কথা বলতে বলতে আবার নেট চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন আপু? আমি শিখাপুকে শুনতে পাচ্ছি। আপনি আবার বের হয়ে ঢুকেন। কি সমস্যা আজকে, এরকম হয়ে গেল ওনার নেটটা। তাহলে আমি একটু আমাদের দর্শক শ্রোতাদের সাথে কথা বলি। অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফারহা বলেছেন আসসালামু আলাইকুম শেখা ম্যাম, আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফারহানা ইমা বলেছেন আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থাপক এবং অতিথিকে অভিনন্দন, সবার জন্য রইল শুভকামনা। কবিতা আবৃত্তি খুব ভালো লাগছে, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কমেন্টস করেছেন। ন্যান্সি জেসন বলেছেন ভেরি নাইস জব, থ্যাংক ইউ সো মাচ। জারাস লাইফস্টাইল বলেছেন চমৎকার কবিতা আবৃত্তি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শামসুন ফৌজি আপু, কবি, লেখিকা, সাহিত্যিক, ঔপন্যাসিক, উনি আমাদের সাথে আছেন, বলছেন শুভ দুপুর আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশ কবি মহলের কর্ণধার কবি জনাব জামাল আহমেদ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কবি আপু? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। ফৌজি আপু বলেছেন জাস্ট জয়েন হলাম আপু, বাইরে ছিলাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপু। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, ওই যখন দেখবেন যে শুনতে পারেন না, সাথে সাথে বের হয়ে সাথে সাথে আবার ঢুকবেন। এইটা আপনার নেটের জন্য এরকম হচ্ছে, আপনার নেটটা খুবই দুর্বল, খুব এই জন্য আর কি। তো ঠিক আছে, আপনি আরো কবিতা পাঠ করেন আপনার এই বই থেকে বা আপনার অন্য বই থেকে আপনি কবিতা পাঠ করেন, কবিতা চিঠি যাই হোক আপনি পাঠ করেন। কবিতাতে পড়ে যাচ্ছি, ছড়ার বই হাতে আছে, ওখান থেকে বাচ্চাদের আরেকটা ছড়া শুনাই, একটা দুইটা ছড়া শুনাই। আচ্ছা, ছড়া। ছোট্ট মেয়ে করি, নিচ্ছে হাতে করি, বর্ণমালা শিখবে, মনের কথা লিখবে, ছবির মতো মিষ্টি করবে যত সৃষ্টি, করি সবার রত্ন, করবে দেশের যত্ন, করি সোনার দীপ্ত মুখ, বাবা মায়ের পরম সুখ। কে তুমি মিষ্টি সুরে শীষ দিয়ে যাও ভাই, দোয়েল আমি জাতীয় পাখি মিষ্টি সুরে গাই, টুন 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 শব্দ করে টুনটুনিটা চায়, ছোট্ট বেশি তবুও যে দেখতে সবাই পায়। শ্যামা বলে এই তো আমি গানের পাখি, গান শোনাতে চাই, আমার মতো এত ভালো সূর্যে কারো নাই। তা শুনে যে মাছরাঙাটার পড়লো মাছটা জলে, এই সুযোগে মাছটাকে যে ছোঁ মেরেছে চিলে। জলে ছিল শাপলা রানী খিলখিলিয়ে হাসে, জাতীয় ফুল হয়েও সে ভরা জলে ভাসে। খুব সুন্দর ছড়া পাঠ করেছেন। আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, সরি, কারণ আমার এখানে একজনে ফোন করেছে। আপু আজকে বোধহয় নেট খুব প্রবলেম করছিল। জি 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 জি, নেটটা খুবই প্রবলেম করছে। আমি কবিতাটা শুনেছি কিছুটা, ছড়াটা শোনার পর হঠাৎ আমার একটা ফোন আসছে, আসার পরে আমি আউট হয়ে গেছিলাম। তো এখন ঠিক আছে, আপনি ছড়া পাঠ করেছেন তাই না? ছড়াটা পড়েছি। আচ্ছা, শোনা গেছে আপু? জি জি, শোনা গেছে, সবাই শোনা গেছে। আমি একটু বাইরে ছিলাম, বাইরে চলে গিয়েছিলাম, ওই যে নেটের কারণে আপনাকে যেরকম করছে আমাকেও। আমারটা আসলে নেটের কারণে না, আমারটা একটা ফোন এসে যায়, অনেকে ফোন করে ফেলে, তো সে এই জন্য। তো সমস্যা নেই। সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখছেন মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান। আমাদের সাথে আছেন
কবি, গীতিকার, লেখিকা, ঔপন্যাসিক রুকসানা ছায়াময়ী। তো ছোট্ট একটা বিরতির পর আমরা আবার অতিথির কাছে ফিরে আসব। এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। বলো বীর, বলো উন্নত মমসী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা। The human world is made one. All the countries are losing. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং রোকো, আমাজন, অ্যাপল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। আবার ফিরে আসলাম আমাদের অতিথির কাছে। তো নেটটা একটু ভালোর দিকে যদি থাকে তাহলে আমরা সুন্দরভাবে ওনার কবিতা আবৃত্তি শুনতে পারবো। আপু, আপনার গান সম্বন্ধে বলেন। আপনি তো অনেক গান লিখেছেন, আপনি কয়টা গান লিখেছেন? এবং আপনার সাউন্ডটা অনেক স্লো, খুব লো শোনা যাচ্ছে। আপনি তো গান লিখেছেন, আপনি গীতিকার, আপনার গান সম্বন্ধে একটু বলেন। জি, এটা থেকে পড়ি একটা কবিতা। আচ্ছা, ঠিক আছে, পড়েন। কোন এক প্রেমিককে। এই শুনছো, আমি এক তৃষ্ণার্ত জলের কাঙ্ক্ষিত শোভাযাত্রার পথিক। পথ ভুল করে তোমার কাছে আসিনি, অতৃপ্ত তৃষায় তোমায় খুঁজছি। সংকোচ বিসর্জন দিলাম আজ। জানি যে প্রেম স্বপ্নে, যে স্বপ্নে রোজ ফুলগুলো প্রস্ফুটিত, তাও ক্ষণকাল। যে প্রেম আমাকে সাজাতে সাজাতে বাঁক রুদ্ধ আলিঙ্গনে বেঁধেছে, সে প্রেমের মৃত্যু হয়েছে। তাই আমি আরেকবার মরেছি, ওই দ্বিখণ্ডিত আকাশের হিজল রাতের চাঁদ সাক্ষী। আজ আমার আবার মৃত্যু হয়েছে। বিচ্ছেদের পর কি বা থাকে বলতো? আমি ভালোবাসার কারাবাসে সমতা চেয়েছি। আমি বন্দী হতে চেয়েছি তোমার অবগাহনে কিছুটা বাহুবলে। শোনো, আমি কোনো ঘর চাইনি, কোনো বর চাইনি। যৌবনের ব্যাধি নিয়ে অপেক্ষায় থেকেছি এক সঠিক পুরুষের, যার গভীরতা স্পর্শ করতে করতে আমার সমস্ত দগ্ধতা নিলাম করে দিবে, আমাকে ক্লান্ত করে মিটিয়ে দেবে সব সুধার তৃষ্ণা। আমি বসুধাকে সাক্ষী রেখে শেষবার কেঁদিতে যাব, প্রকাশ্যে স্নানে উঠব। আজ তোমাকে সঠিক ভেবেই কিছু অধিকার দিতে চাই। আমার অক্ষত লীলাভূমি সমর্পিত করতে ঢের প্রস্তুত। আমি যৌবনের ঘোরটা কাটাতে পারিনি বলে মরু রাতে প্রবহমান স্রোতটাকে একবার চাই। তাই গোপনে সভ্যতাকে বলেছি, আমায় আজ একটু হেরে যেতে দাও। পৃথিবী জেগে উঠুক সেই অসমাপ্ত আক্ষেপে, একবার বলে উঠুক কোনো প্রেমিক, কবিতা, এ প্রেম শুধু আমার। বাহ, চমৎকার চমৎকার কবিতা, খুব সুন্দর আবৃত্তি হয়েছে এবং খুব সুন্দর লেখা আপনার। আমি একটু কমেন্টস গুলো পড়ে নিচ্ছি, কারণ হলো এমনিতেই নেটের অবস্থা খারাপ, কমেন্টস উপরে উঠে গেলে আমি আর দেখতে পাবো না। প্লিজ। আশিকুর রহমান একজন সাংবাদিক এবং দৈনিক আলাপনের এবং একজন সমাজসেবী, নিবেদিত প্রাণ। উনি সবসময় আমাদের প্রোগ্রাম দেখেন। তো আশিকুর রহমান ভাই বলেছেন, শাহানুকা শিখা একজন আলোকিত মানুষ, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ইনি আরো বলেছেন, ইটস রিয়েলি নোবেল প্রোগ্রাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শামসুন ফৌজি আপু বলেছেন, শিশুরা ভালোবাসবে এই ছড়াটি, সুন্দর উপস্থাপনা, ভালো লাগলো। ছায়াময়ী আপুর ছড়ার কথা উনি বলেছেন। ফজলুল করিম রুহাল সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন, বলেছেন এক্সিলেন্ট, অজম।
বিউটিফুল সিঙ্গিং। অসংখ্য ধন্যবাদ। মমতাজ হাসান আমাদের সাথে আছেন, বলেছেন দারুণ লাগছে। জামাল আহমেদ বলেছেন কবি মহলার সম্মানিত সকল গুণীজনের দৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের একটু সমস্যা হচ্ছে, আজ নেটটা আসলে সচরাচর এরকম হয় না, আজ জানি না কেন নেটটা এত খারাপ। তো আপনি আরেকটি কবিতা পাঠ করতে পারেন আপু? কবিতা শুনতে পাচ্ছি না, আপনি আরেকটি কবিতা পাঠ করেন। আচ্ছা আচ্ছা, কবিতা তুই আমার কোন রোগের কারণ। কবিতার নামই এটা আপু। কবিতা তুই আমার কোন রোগের কারণ, নির্ঘুম প্রহরী, কলমের খুনসুটি, বিকৃত মস্তিষ্কে ধারণ করা মগজ, পাড়াতো ভাইয়ের ভাঙা ভাঙা চিঠি, নাকি মাতৃস্তনে চুম্বনে মিশে যাওয়া শিশু প্রেম। বাঁধতে পারি ফুটপাতে সংসার তোর সাথে, যদি ভুল শব্দে তোকে চাষ করি, ওই পণ্ডিতকে বলি শুদ্ধ চিত্র এঁকে দিতে। অবুঝ যৌবনের বেতাল পথিক হলে পাগলি নামে ডাকিস। যে প্রেমিক স্বর্গ ভেবে আমাকে ঠাঁই দিয়েছে, তার সব প্রেম তোকে দিব। তোর জন্য ধুলোমাখা বস্ত্র হব, আমার চেনা সব রং পুড়িয়ে তোর হাতে রাঙিয়ে দিব। কোনো এক রাজপথের রাস্তা হব, যৌবনের জ্বালা, অস্বস্তির প্রশান্তি আর পূর্ণ অবসাদে সেই নারী হব, যে নারী হার মানে না। কবিতারে তুই শুধু আমায় অসুখের নামটা বলিস। বাহ, চমৎকার 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 কবিতা, ধন্যবাদ। তো আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? ভালো মতো শুনতে পাচ্ছেন? একটু অল্প শোনা যাচ্ছে, সাউন্ড কম আসছে। এটা এইরকমই হবে, হ্যাঁ জি, নেটের জন্য এরকম হচ্ছে। তো আপনি আপনার এই যে লেখা, এই আপনার জার্নিটা, এই সম্বন্ধে একটা গল্প বলুন। সেই কবে থেকে শুরু করেছেন, কে কে আপনার সহযোগী হয়ে সহযোগিতা মানে আপনাকে অনুপ্রেরণা দিয়েছে, এইসব নিয়ে আপনি একটু বলেন প্লিজ। ধন্যবাদ। আপু, খুব ছোট বয়সে একটা কবিতা লিখেছিলাম বর্ষা বৃষ্টি নিয়ে। তখন আমি ক্লাস 4-এ, চতুর্থ শ্রেণীতে পড়ি। তো ওখানে আমাদের একটা স্থানীয় পত্রিকাতে ওটা প্রকাশিত হয়। তখন আমি খুব লজ্জা পাই যে আমার কবিতাটা ছাপানো হয়েছে, আমার ভীষণ লজ্জা লাগে ব্যাপারটা। এরপরে স্কুলে যখন ক্লাস 6-এ পড়ি, তখন দেয়ালিকা পত্রিকাতে একটা কবিতা বের হয়, সেটা 21শে ফেব্রুয়ারির উপরেই লেখা কোনো কবিতা। কবিতাটা এখনো আমার সংগ্রহে আছে, আমি শোনাবো সেই ক্লাস 6-এ লেখা কবিতাটা। তারপর হচ্ছে তখন আর লেখা হয় নাই। এরপর স্কুলে দেয়ালিকাতে টুকিটাকি লেখার পর অনেক লম্বা সময় আমি আর কখনো লিখবো এটা ভাবতেও পারিনি। 2016 সালে একটা ম্যাগাজিনে যখন আমার একটা লেখা বের হয়, তখন আমার মেয়ে আমাকে বলে যে আম্মু, টিচাররা খুব ভালো হয়েছে কবিতাটা বলছে, তুমি একটু লেখো। তারপর প্রথম কাব্যগ্রন্থ, যেটা বাবাকে লেখা, কবিতার নাম, কবিতার বইয়ের নাম বাবাকে লেখা কাব্যগ্রন্থ, ওই কবিতা দিয়েই 2017 সালে 21শে বইমেলায় প্রকাশিত হয়। তারপর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ছড়ার বই, এবার আসলো উপন্যাস, আরেকটা বই আসলো 96টা কবিতা নিয়ে, মন মুখোশ। তারপরে মাঝে মধ্যে অনেক গুণীজনরা উৎসাহ দেয় যে আপনি লিখেন, এইটুকু খুব ভালো লাগে। এই কথাটা শুনলে একটু ভালো লাগে, চেষ্টা করে যাচ্ছি, কিছু গান লিখেছি, 3-4টা গান গাওয়া হয়েছে। আচ্ছা, যে গানের কথা বলছিলাম আগে, আপনি হয়তো আমার কথা শুনতে পারেন নাই, শুনেন নাই। হ্যালো, জি, এখন শুনতে পাচ্ছেন? জি আপু। জি, তো আপনার গানগুলোকে আপনি একটু মানে এমনি খালি গলায় একটু গাইতে পারেন? আপু, আমি এইটা থেকে আমি মাপ চাই, মানে হচ্ছে আমার গলার মধ্যে সুর নাই। আচ্ছা, ঠিক আছে। আমি গানের মানে আমাকে আল্লাহ গলার মধ্যে কোনো সুর দেননি।
একটা গান গুনগুন করেও গাইতে পারি না, ঠিক আছে, আপনি তো লেখালেখি করছেন, অনেকগুলো চিঠি লিখেছেন, বই, কাব্যগ্রন্থ, তারপর আপনার উপন্যাস, কবিতা, গান সবই লিখতে পারছেন। সবাই তো আর সবকিছু তো আল্লাহ দিয়ে দেন তারেক আসলে। ভাই উনি একটা গান করেছেন আমার, উনি দুটো গান করেছেন, একটা কলকাতা থেকে শ্রদ্ধা মিউজিক থেকে রিলিজ হয়েছেন, ওই গানটা ছিল পোড়ামন শিরোনামে, আর গানের কথাগুলি ছিল এরকম: আমার অন্তর জলে জলে রে, পোড়াইস না আর আমার, এরকম একটা গান। আর একটা গান ভাইয়াই গিয়েছেন, জি জি সিরিজ থেকে ওটা রিলিজ হয়েছেন। গানের দুটো লাইনই বলি: তুমি কথা ছোঁয়ালে আমি গল্প হব, তুমি রোদ ছোঁয়ালে আমি দিন হব, তুমি মেঘ ছোঁয়ালে আমি বৃষ্টি হব, তুমি লিখলেই আমি থাকবো কবিতায়, এরকম একটা গান। আচ্ছা, খুব সুন্দর, নিশ্চয়ই আমরা শুনবো, সবাই শুনবে। তো আমাদের এইখানে অনুষ্ঠানের সময় যে কোনো কেউ কবিতা দিলে কবিতাটি কবিতা ছড়া দিয়ে পাঠ করার চেষ্টা করি আর কি। তো কবি জামাল আহমেদ, বাংলাদেশ কবি মহলের কর্ণধার কবি জামাল আহমেদ একটি ছড়া দিয়েছেন, খুব ভালো ছড়াকার। তো ওনার লেখায় ছড়াটি আমি পাঠ করার চেষ্টা করছি। ছড়ার নাম লোভ, কবি শেখ জামাল আহমেদ। লোভে পাপ, পাপে মৃত্যু, জানি সর্বজনে, তবু লোভ করি সবাই, ব্যথা পাই মনে। করে লোভ আমরা আজি ঘৃণিত সমাজে, মরণ ডাক হাঁকছে এসে নতুন নতুন সাজে। কেউ বা দেখো সব হারিয়ে রাস্তার ফকির সাজে, কেউ বা আবার লোভ করে যায় না কোনো কাজে। অতি লোভে তাতি নষ্ট, পথভ্রষ্ট হয়, লোভে লোভে জীবন নষ্ট, গুণীজনে কয়। ধন্যবাদ জামাল আহমেদ, আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। কিছুটা সময় আমাদের নষ্ট হয়েছে নেটের জন্য, আমরা ইন করতে পারি নাই প্রথমে, এবং পরেও অতিথি বারবার বের হয়ে যাচ্ছিলেন। তো সবকিছু মিলিয়ে সুন্দর, ভালোই হচ্ছে অনুষ্ঠান। আর যেটুকু ত্রুটি হচ্ছে সেটার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আরো একটু কবিতা আপনার কাছ থেকে শুনে নেই, তারপর আমরা শেষ করব প্রোগ্রাম। ধন্যবাদ। এবার কোন কবিতাটি শুনছি? এবার একটা চিঠি পড়ি, চারুলতার শেষ চিঠি থেকেই শেষ চিঠিটা পড়ি, দীপের লেখা শেষ চিঠিটা পড়ি। ওকে, জি শুরু করেন। চারুলতাকে লেখা দীপের শেষ চিঠি। কি করি বলো, বৈভব কাঙ্গাল বলে কথা, বাবার ধার শোধ করতে হবে আজ, দায়ভার তার দ্বারকে, মেদিনী আজ তমসায় ঢেকেছে। যদি নিশাকর আমার মুক্তির পথে দুটি ছড়িয়ে ধরতো, তবে হয়তো পারাবারের ভরাডুবির মতো ডুবতে হতো না। বলার ভাষা স্তব্ধ, তবুও বলতে তো হবে। দাদার সাথে বিয়ে ঠিক করা ছিল আমাদের গায়ের চৌধুরীর একমাত্র মেয়ে পারমিতার সাথে। অনেক টাকা ধার নিয়েছে বাবা চৌধুরীর কাছ থেকে, কিন্তু দাদা শহরে গিয়ে দীপালিকে রেজিস্ট্রি বিয়ে করে নেয়। তার দায়ভার এখন আমার। আমি মত দিয়ে দিয়েছি বাবাকে, মান বাঁচাতে হবে তো তাই। পারমিতা বয়সে আমার চেয়ে বছর দুয়েকের বড়, তবুও। তাই আজ অন্তরের অটুট বন্ধনটাকে বিসর্জন দিয়ে গেলাম আমার প্রণয়িনী চারুলতার দু চোখে প্রবাহিনী, এক প্রবাহিনী বাড়ির ধারা। ক্ষমা করো না কখনো আমায়। ইতি, দীপ। বাহ, চমৎকার চমৎকার। তো নেক্সট যেটা আপনি পাঠ করবেন, এরপরে আমরা তো শেষের দিকে চলে এসেছি, এখন আমরা শেষ করব। তো সেটা কি আপনি ছড়া না কবিতা নাকি চিঠি পাঠ করবেন আপু? জি আপু, এখন আপনি কি পাঠ করবেন, কবিতা নাকি চিঠি না ছড়া?
আচ্ছা, আমি কবিতা পড়ি। শেষ নিবেদন এটা। কবিতাটা একটু পড়বো আপু? জি জি জি, পড়েন, টাইম আছে, পড়েন। ঋণ শোধ। মায়ের ঋণ শোধ করা যায় না, সবাই তা বলে। এবার আমি কিছুটা ঋণ শোধ করবই। আসছি মা। চাকরিজীবী নই, তবু যে কত ব্যস্ততা আমার। বলেছিলে ঘর জামাই করে রাখবে, অথচ পাঠিয়ে দিলে যৌথ পরিবারে। সংসারের বড় বউ আর বড় ছেলের কত যে দায়িত্ব তুমি জানো মা। ছুটি পেতে হলে কত মতামত আর অনুমতির প্রয়োজন, তাই কপালে সহজে আমার ছুটি মেলে না। এত ব্যস্ততায় তোমার কথা বেমালুম ভুলে যায়। যখন গভীর রাতে আকাশের চাঁদটাকে দেখি, তখন মাঝে মাঝে মনে পড়ে কাজলা দিদি আর ঘুম পাড়ানি গল্পটা। ভাবনায় হারিয়ে যায় সেই ছোট্টবেলা। তখনও ভাবনার নীরবতা ভাঙে আরেকটা মা ডাক শুনে। আজ আমি অনেক বড় হয়ে গেছি, তাই না মা? মুখে লোকমা তুলে খাইয়ে দিতে হয় না, জোর করে টেনে চুল বেঁধে দিতে হয় না, তাই তোমাকেও আমার আর দরকার পড়ে না। আজ আর জুতোর ফিতে বাঁধার জন্য মা মা করে চিৎকার করতে হয় না। অনায়াসে আমি অন্য কারো জুতোর ফিতেটা বাঁধতে শিখে গেছি। তোমার দু একবার ফোন এলে ব্যস্ততার টালবাহানায় সপ্তাহ চলে যায়, না বলা কথাগুলো শোনা হয়ে ওঠে না। তুমি বেমালুম বুঝতে পারো, তাই আর বিরক্ত করো না। মেয়ে জামাইকেও তো কত ছেলে ছেলে করলে, ছেলে আর কপালে জুটলো না। পাঁচটা মেয়ে তোমার, বলেছিলে একজনকে নিজের কাছে রেখে দিতে, তাও পারলে না। বাবার পেনশন আর পুরনো নিবাসটা তোমার একাকিত্বের জীবন মাস। যে যাই বলুক মা, সব বাধা ভেঙে চুরে এবার কিন্তু আমি আসছি। ফের যদি কেউ বাধা দেয়, সব সম্পর্ক চুকিয়ে দিব, তবু তোমায় আর একলা থাকতে দিব না। না, কোনো গল্প আমি শুনবো না। তোমাকে শোনাবো ঝুড়ি ঝুড়ি গল্প, জীবনের গল্প, কষ্টের গল্প, ছিটে ফোটা কিছু আনন্দের গল্প। তারপর তুমি ঘুমিয়ে পড়বে আমার ছোট্টবেলার মতো। বেশ সময়টা থাকবো তোমার কাছে। খুব ভোরে ফোনটা বেজে উঠল। ওপার থেকে কেউ যেন বলল, আপনার মা হাসপাতালে। রিসিভারটা হাত থেকে পড়ে গেল। শাশুড়ি মা পাশেই ছিল। অমনি ছেলেকে ছুটি দিয়ে দিলেন, যা বৌমাকে নিয়ে বাবার বাড়ি যা, ওর মা হাসপাতালে। ব্যাস, আর কাউকে কিচ্ছু বলতে হলো না, কারো অনুমতির অপেক্ষা রইল না। সবাই ছুটি দিয়ে দিল নিজ থেকেই। তোমার জন্য, শুধু তোমার জন্য মা। আমি ছুটে এলাম। তোমার পাঁচটা মেয়ে আজ তোমার সামনে, অথচ তুমি চুপ করে রইলে। এত অভিমান তোমার, এতটা অভিমানী হয়ে গেলে একটুও তাকালে না। মাগো, আমার কি আর গল্প বলা হবে না? জীবনের গল্প, কষ্টের গল্প, ছিটে ফোটা কিছু আনন্দের গল্প। আমি এসেছি না, কিছুটা ঋণ শোধ করবো বলে, সেই সুযোগটাও দিলে না। লোকে ঠিকই বলে মায়ের ঋণ শোধ করা যায় না। বাহ, চমৎকার! খুব খুব বাস্তবধর্মী একটি কবিতা আপনি পাঠ করলেন এবং লিখলেন। এত সুন্দর লেখা, এত সুন্দর অনুভূতি দিয়ে সাজিয়েছেন। আসলে হুবহু একটি বাস্তবতা অবয়ব এটার ভিতরে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যে আজকে আমার ডাকে সাড়া দিয়ে আসলেন, মূল্যবান সময় দিলেন। তো আপনার কেমন লেগেছে একটু বলেন আজ এই প্রোগ্রাম করে? যদিও নেটের বৈরিতার ভিতরে ছিলাম, তারপরও কেমন লেগেছে? আপু, আমি কথা কেটে কেটে আসছে, আমি জি শুনতে জি, পাচ্ছি। বুঝতে পারছি। জি, সেই সমস্যা হচ্ছে। আপনি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন, সেইটাই আপনাকে আমি বলছি। আমিও বিদায় নিব, অলরেডি আমাদের সময় হয়ে গেছে। তো আপনি একটু বলেন, অনুভূতিটা একটু বলেন ছোট্ট করে। আপনি আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। ধন্যবাদ। এখন কি শোনা যাচ্ছে কিছু? আপু, সময় কি শেষ করতে হবে? আর
সময় শেষ, আপনি শেষ বক্তব্যটুকু বলেন আর কি, সেটা বলছি। শুনতে আর কোন পাচ্ছেন? লেখা পড়বো? সুপ্রিয় সুধী, উনি তো আমার কথা মোটেই শুনতে পাচ্ছেন না নেটের কারণে। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপু কথা কেটে কেটে আসছে। আমাদের সময় শেষ, আমরা এখন আমাদের বিদায়ের পালা, প্রোগ্রাম শেষ করছি। জি আচ্ছা, জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে আসছেন এবং আপনার সুন্দর সুন্দর সৃষ্টি, আপনার রচনাগুলো তুলে ধরেছেন। পরে আবার আপনার সাথে দেখা হবে কোনো এক সময়, সেদিন হয়তো। আসলে একটু নেটের এত প্রবলেম যে আমি খুবই দুঃখিত। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ যাই হোক। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে এরকম হয়তো নেট ভালো খারাপ থাকবে না, ভালো থাকবে ইনশাল্লাহ, তখন আরো কথা হবে। সুপ্রিয় সুধী যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আজকে আমার লাইভ যারা দেখছেন, আজ আমি খুবই কষ্টে আছি। সকালবেলা ঘুম থেকে উঠতেই একটি খবর পেলাম, আমাদের খুব কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, একজন খুব ভালো মানুষ, নিবেদিত প্রাণ। উনি একজন নাট্যকার এবং ফিল্ম ডাইরেক্টর, চিত্র পরিচালক। উনি মনির হোসেন জীবন স্ট্রোক করে মারা গিয়েছেন। তো আমি একবার ভাবছিলাম যে আমি প্রোগ্রামই করতে পারবো না, আমার খুব কষ্ট লাগছে। তো আপনারা যারা প্রোগ্রাম দেখছেন সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে উত্তম জান্নাত দান করে। আমিন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।